হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পয়গম্বরে আরবি দাওয়াত দেওয়ার জন্য বসছেন। উল্টা পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজাহু নাহিয়াতান ওয়ারা আর রাজুলের সব শব্দের অর্থ এক। ওমর উল্টা পাশে, হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পর ওই গ্রামের মানুষটা হযরত নবীর পিছে পিছে গিয়ে ডান পাশে বসে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে আসিয়া বসলেন। এবার নবীজি হযরত আনাসদের বাড়ির ওই দুধের গ্লাসটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর দুধের গ্লাসের মধ্যে দুধটা পাতলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সূত্রটা বর্ণনায় দুধের মধ্যে শিবা শব্দের অর্থ হলো মিশ্রণ করা, মিলিত করা, পানি মিশ্রণ করেছিলেন। মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যাতন্ত্র নববীতে লেখেন, পানি মিশ্রণ করতেন ওই সময়ের মহিলাগণ তিনটা কারণে। আইয়া ব্রাদার ঠান্ডা করার কারণে, কারণ ওই সময় ফ্রিজ ছিল না, মরুভূমির প্রান্তর দিয়ে নবী আসতেছেন, নবীকে ঠান্ডা কিছু দেওয়ার প্রয়োজন, দহন করা দুধটা গরম হবে, এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা দুধের মধ্যে পানি মিশ্রণ করে ঠান্ডা করলেন। হযরত নাওয়ী আরো একটা ব্যাখ্যা লিখেন, আও ইয়াকসারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো তিনজন, মোট চারজন মানুষকে এক গ্লাস দুধ দিবেন, দুধে পুষাইবে না, যার কারণে তিনি দুধটাকে বাড়াইয়া দিলেন। নাওয়ী আরো একটা ব্যাখ্যা লিখেন, ঠান্ডা এবং বাড়ানোর জন্য ওই সময়ের মহিলারা দুধের মধ্যে পানি মিশ্রণ করতেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দুধ তিনি পান করলেন। দুধ পান করে গ্লাসটাকে এইভাবে তিনি ধরিয়া রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, হযরত নবীর দুধের 4 ভাগের 1 ভাগ পান করে 3 ভাগ দুধ রইয়া গেল। 3 ভাগ দুধ 3 জন মানুষ পান করবেন, কিন্তু গ্লাসটা নবীজি ধরিয়া রাখলেন। তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ঐতিহ্যবাহী পাতারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা শান্তিগঞ্জ সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত এলাকার ইসলাম প্রিয় মুসলিম ভাইগণ, আলোচনার শুরুতে আমরা রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বসে পড়েন, আমি অল্প সময়ে একটা বিধানের বিশ্লেষণ করব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তার একদিন দাওয়াত হলো। মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওই অবস্থায় একজন বাহিরের গ্রামের মানুষ নবীর কাছে দিন শিখতে আসলো। হাদিসটা প্রায় 17 বারের মধ্যে 16 বার বলতেছেন আরবি, একবার বলতেছেন আহলুল বাদিয়া। মানুষটা ওয়াজ দিন শিখতে ছিল। ওই অবস্থায় হযরত আনাসদের বাড়িতে নবী যাইবেন। সাথে মানুষ ছিলেন 4 জন, নবীজি ছিলেন, হযরত আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, আর ওই আরবি মানুষটা। কয়জন? এই 4 জন মানুষ থাকা অবস্থায় নবী আনাসদের বাড়িতে চললেন। আনাসদের বাড়িতে যখন ঢুকবেন, তো বর্ণনায় বোঝা যায় প্রথমে ছিলেন নবীজি, তারপর আরবি গ্রাম্য মানুষটা, তারপর আবু বকর, তারপর ওমর। আনাসদের ঘরে ঢুকলেন, নবীজি বসলেন, আর ডান দিকে আরবিটা বসে গেল। আরবি বসে যাওয়ার পর হযরত আবু বকর বাম দিকে বসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে বসলেন।
হাদিসের বর্ণনা ভঙ্গিতে খাদিম ছিলেন হযরত আনাস, পিছন দিক থেকে রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছিলেন। আনাস পিছন দিক থেকে দাঁড়িয়ে ৩-৪ ধরনের শব্দ বলতেছেন বুখারীতে উইজাহাহু তুজাহাহু, নবীর মুকাবিল ছিলেন, বাইনা সতরে লিখেন মুকাবিলে হযরত ওমর ছিলেন। ওমরের অবস্থান পরিষ্কার, নবীর সুজা সামনে। মুসনাদে আহমদের বর্ণনায় লিখেন নাহিয়াতান, এক পার্শ্বে ছিলেন, এক পার্শ্বে নবী, এক পার্শ্বে ওমর। মুসনাদে আহমদের আরো এক বর্ণনায় লিখেন ওয়ারা আর রাজুলি, ওই গ্রামের মানুষটার পিছনে ছিলেন হযরত ওমর। নবীজি বসছেন, গ্রামের মানুষ বসছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান পরিষ্কার, বুঝে আসছে আপনাদের? সমস্যা রয়ে গেল গ্রামের মানুষ এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির অবস্থাটা দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বকরি ছিল, তাদের বাড়িতে একটা কূপ ছিল, অল্প কিছু সম্পদের মালিক ছিলেন। আনাসের এক ফুফু ছিলেন রুবাইয়্যা কাসারাত সানিয়াতা জারিয়াতি। আনাসের এক চাচা ছিলেন আনাস ইবনে নজর, যিনি ওই সময় কসম করে বলছিলেন, রুবাইয়্যার সাথে একটা কসম করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা ইয়াতিমা থাকতো, তার নাম ছিল জামরা। আনাসদের বাড়িতে আরো কিছু বাচ্চা আসতো ইয়াহুদিদের। আনাসদের বাড়ির এই কূপের মধ্যে পানি ছিল, ওই পানি থেকে দুধের মধ্যে পানি মিশ্রণ করে তারা দুধ বাড়াইতেন, ঠান্ডা করতেন, আর ওগুলা পরিবেশন করতেন। আলোচনা সংক্ষিপ্ত করে করবো, আপনারা ধৈর্য নিয়ে বসুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পয়গম্বরে আরবি দাওয়াত দেওয়ার জন্য বসছেন। উল্টা পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুজাহু ইজাহু নাহিয়াতান ওয়ারা আর রাজুলের সব শব্দের অর্থ এক। ওমর উল্টা পাশে, হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পর ওই গ্রামের মানুষটা হযরত নবীর পিছে পিছে গিয়ে ডান পাশে বসে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে আসিয়া বসলেন। এবার নবীজি হযরত আনাসদের বাড়ির ওই গ্লাস, দুধের গ্লাসটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর দুধের গ্লাসের মধ্যে দুধটা পাতলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সূত্রটা বর্ণনায় দুধের মধ্যে শিবা শব্দের অর্থ হলো মিশ্রণ করা, মিলিত করা, পানি মিশ্রণ করেছিলেন। মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ নববীতে লিখেন পানি মিশ্রণ করতেন ওই সময়ের মহিলাগণ 3টা কারণে। আইয়াব্রাদা, ঠান্ডা করার কারণে, কারণ ওই সময় ফ্রিজ ছিল না, মরুভূমির প্রান্তর দিয়ে নবী আসতেছেন, নবীকে ঠান্ডা কিছু দেওয়ার প্রয়োজন। দহন করা দুধটা গরম হবে, এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা দুধের মধ্যে পানি মিশ্রণ করে ঠান্ডা করলেন। হযরত নাওয়ী আরো একটা ব্যাখ্যা লিখেন আও ইয়াকসারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো 3জন, মোট 4জন মানুষকে এক গ্লাস দুধ দিবেন, দুধে পুষাইবে না, যার কারণে তিনি দুধটাকে বাড়াইয়া দিলেন। নাওয়ী আরো একটা ব্যাখ্যা লিখেন ঠান্ডা এবং বাড়ানোর জন্য ওই সময়ের মহিলারা দুধের মধ্যে পানি মিশ্রণ করতেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দুধ তিনি পান করলেন। দুধ পান করে গ্লাসটাকে এইভাবে তিনি দরিয়া রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন হযরত নবীর দুধের 4 ভাগের 1 ভাগ পান করে 3 ভাগ দুধ রইয়া গেল। 3 ভাগ দুধ 3জন মানুষ পান করবেন, কিন্তু গ্লাসটা নবীজি দরিয়া রাখলেন। তো গ্লাসটা দরিয়া রাখছেন, হযরত ওমর গ্লাসের দিকে তাকাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া যে চিন্তাটা করতেছেন, 3 থেকে 4টা শব্দ হাদিসে উল্লেখ হয়ে আসছে। সহিহ বুখারীর মধ্যে ফাখাফা ওমর, সাইয়্যিদুল মুরসালিন গ্লাসটা হাতে নিলেন। হাতে নেওয়া অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইয়া গেলেন, নবী মনে হয় গ্লাসটা বাকিয়ে আরবিকে দিয়া দিবেন। মুসনাদে আহমদের মধ্যে ফাহাসিয়া ওমর, ওমর ভয় পাইয়া গেলেন। মুসলিম শরীফের মধ্যে ফাফাজিয়া ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইলেন। ভয় পাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা আবু বকরিন, ও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আবু বকর বসা। আবু বকর বসা আছেন, ওই অবস্থায় গ্লাসটা আপনি ডান হাত দিয়ে ডানের দিকে ধরে রাখছেন, মনে হয় আপনি গ্লাসটা আরবিকে দিয়ে দিবেন। হযরত ওমর দরখাস্ত করে বললেন, ইউরিহি ইয়াহু ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আপনি পান করান, আরবি গ্রামের মানুষটাকে দিবেন না, আবু বকরকে দেন। পৃথিবীর জমিনের মধ্যে আসমানের নিচে একমাত্র শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দাবি পেশ করলেন। কে? কথা বলতে হবে, কে? ওমর যে এই প্রশ্নটা করলেন, এই দরখাস্ত করলেন, কোন ভিত্তিতে? ওই জাহিলিয়াতের একটা নিয়ম ছিল, কাব্যের বড়দেরকে সম্মান করো, বড়দেরকে সম্মান করো। নবীর বিধান এখনো আসে নাই, ওই এর আগের একটা বিধান দিয়ে, এর আগের একটা নিয়ম দিয়ে নবীর কাছে হযরত ওমর প্রশ্ন করলেন। কে প্রশ্ন করছেন? এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসটাকে হাতে নিয়ে একটু চিন্তা করার পর তারপর তিনি ডান দিকে আরবিটাকে দিলেন। আরবিটাকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিকে পান করার জন্য দিয়ে নবীজি তাকায়ে রইলেন। আরবিটা দুধের গ্লাস নিয়ে পান করতেছে। হযরত ওমর দরখাস্ত করলেন, দরখাস্তর পর গ্লাসটা বাম দিকে ফিরে নাই, ডান দিকে ফিরে গেল। হযরত ওমর তাকায়ে রইলেন। মুসলিম শরীফের 3টা বর্ণনা, আবু দাউদের একটা বর্ণনা, ইবনে মাজার একটা বর্ণনা, তিরমিজি শরীফের একটা বর্ণনা, বুখারীর 5টা বর্ণনা, মুসনাদে আহমদের 4টা বর্ণনা, মুয়াত্তা মালিকের একটা বর্ণনা, সুনানের দারামির একটা বর্ণনা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করে ফেললেন, আবু বকরকে দিন। তিনি জাহিলিয়াতের বিধান দিয়ে নবীকে প্রশ্ন করলেন। নবীজি ইসলামের বিধান প্রতিষ্ঠা করতেছেন, ডান দিকের আরবিকে গ্লাসটা দিয়ে দিলেন। গ্লাসটা দিয়ে নবীজি বলতেছেন, আল আইমান ফাল আইমান। নবী আল আইমান আর ফাল আইমান দুটো শব্দ বললেন, অর্থ হলো ডান এবং ডান। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবাই এই শব্দের হরকত থেকে পেশ এবং জবর দিয়ে, পেশ দিয়ে হলে আল আইমানু আহাক্কু, জুমলায় ইসমিয়া, যিনি ডানে আছেন তিনি হলেন হকদার, তার উপর ভিত্তি করে অনুবাদ পেশ হয়ে যাবে। আর আল আইমানা পড়লে এটা হবে হুকুম আদিল আইমানা আদিমুল আইমানা, তাহলে যে বন্টন করছে তার উপর হুকুম। পেশ দিলে যে পাইবে তার উপর হুকুম, আর জবর দিলে যিনি বন্টন করতেছে তার উপর হুকুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে একটা বন্টন নবীজি সিস্টেমে দিয়া দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবির খাবারের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন, ওমরের পর আবু বকর খাইলেন। পিছন দিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিম করতেছেন, খিদমত করতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির পিছনের রান্নাঘর থেকে নবীজির এই কাহিনীটা দেখলেন, ওমরের দরখাস্তটাও দেখলেন। তারপর তিনি দুনিয়াবাসীকে জানাইয়া দেন, আনাসের মায়ের 1 গ্লাস দুধ, বকরির দুধটার মধ্যে পানি মিশ্রণ করে নবীজিকে দেওয়া হয়েছিল। আজকে হযরত আবু বকরকে মাইনাস করে আরবি গ্রামের মানুষকে দেওয়া হইতেছে। ওমরের দরখাস্তর পর গ্লাস পাল্টে নাই। শুনে রাখো, শুনে রাখো, ফাহিয়া সুন্নাতুন, ফাহিয়া সুন্নাতুন, ফাহিয়া সুন্নাতুন, ফাহিয়া সুন্নাতুন, এই বলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীকে জানাইয়া দিলেন, এটাই নবীর সুন্নাত, এটাই নবীর সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বিধানটা আপনি পাইলেন। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিরিয়ালে ঢুকছেন, আরবি আসিয়া প্রথম বসলো। এবার নবী চাইলেই এই গ্লাসটা আরবিকে না দিয়ে সিটটাকে উল্টা করে নিতেন, বলতেন আরবি তুমি উঠিয়া বাম পাশে যাও, আবু বকরকে বলতেন আপনি উঠিয়া ডান পাশে চলে আসেন। এমন করলেন না কেন? এমন করলেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস, লা ইউজলিস আহাদুকুম আখাহু মিন মাজলিসি, কেউ যেন লা ইয়াকুম আহাদুকুম আখাহু মিন মাজলিসি, কেউ যেন জাবের আহমদ 2000 টাকা দিয়েছে,
এই জাবের আহমদ নগদ 2000 টাকা দান করছেন, আল্লাহ ওনার সদকাকে কবুল করুন, মঞ্জুর করুন। এখন উঠাইলেন না, কারণ আল্লাহর নবীর হুকুম হইল কোনো মানুষ যেন তার বাইককে উঠাইয়া অন্য একজনকে এই জায়গায় না বসায়। এবার আরবিকে উঠাইয়া দিলে ধর্মের বিধানের উল্টা হইয়া যায়, এই জন্য উঠান না। আর যদি আনাসদের বাড়িতে ঢুকার সিরিয়ালটা এমন হয়, প্রথমে নবীজি, তারপর হযরত আবু বকর, তারপর ওমর, তারপর আরবি, গ্রামের মানুষটা, এমন যদি হয়, তাহলে আবু বকর তো চাইলেই ডান দিকে বসতে পারতেন। এই যে হযরত আবু বকর ডান দিকে বসতে পারতেন, কিন্তু বসলেন না কেন? এখানের মধ্যে বুখারী শরীফের 9 নম্বর পারার মধ্যে একটা হাদিস আনছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসদের বাড়িতে ঢোকার সময় হযরত নবীজি প্রথমে ঢুকলেন, তারপর আবু বকর ঢুকলেন। কিন্তু আনাসদের ঘরের বর্ণনা দিতেছেন, ওয়ালা ইয়াসারিহি আবু বকর, নবীজির বাম পাশে আবু বকর বসলেন। আলা শব্দটার ব্যাখ্যা লিখতেছেন বুখারীর হাসিয়ার মধ্যে। আলা হলো একটা উঁচু স্থানের জন্য ব্যবহার হয়, আন শুধু বললে ডান বাম যে কোনো দিক হইয়া যায়, কিন্তু আলা বলতেছেন এর দ্বারা আনাসদের বাড়িটা এভাবে বাহা হইয়া গেল। এই দিকটা একটু উঁচু, তারপর এই দিকটা একটু সমতল, এই দিকটা একটু নিচু। এই টেবিলের এভাবে একটু উঁচু নিচু হওয়ার কারণে নবীজি ঢুকে টেবিলের দস্তরখার সামনে বসলেন। হযরত আবু বকর উঁচু জায়গাটা পছন্দ করলেন। হযরত আবু বকর বসার পর এই জায়গাটা খালি হওয়ার কারণে আরবি বসলো। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে বসলেন, কিন্তু গ্লাসটা বাম দিকে গেল না। গ্লাস যদি বাম দিকে না যায়, হযরত ওমর দরখাস্ত করলেন, তারপরে গেল না। তো এই যে গ্লাস ডান দিকে ঘুরবে, নবীর ধর্মের বিধান। এই গ্লাসের ঘটনা আমরা আরো দুটো ঘটনা আমরা সামনে আনি। একটা বিধানকে আমি পরিষ্কার করতে চাই, বুঝে আসতেছে আপনাদের আলোচনা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলেন। হাদিস বর্ণনা করতেছেন হযরত সাল ইবনে সাদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা দাওয়াতের জন্য গিয়েছিলেন। নবীজি দাওয়াত খাওয়ার জন্য যখন বসলেন, ডান দিকে হঠাৎ একটা বাচ্চা আসিয়া বসিয়া গেল, বাম দিকে বেশ কয়েকজন মুরব্বী আসিয়া বসিয়া গেল। মুরব্বীগণ আসিয়া বসার পর নবীর হাতে একটা দুধের গ্লাসটা হাতে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করলেন। তারপর দুধের গ্লাসটাকে ধরে রাখলেন। তারপর ওই বাচ্চাটার দিকে তাকাইলেন। তাকাইয়া নবীজি বাচ্চার কাছে প্রশ্ন করতেছেন, এই যে দুধের গ্লাসটা এবার ডান দিকেই ঘুরবে, তুমি তার মালিক, কিন্তু আমি চাইতেছি ওই মুরব্বীদের দিকেই ঘুরাইয়া দিতাম, তুমি যদি অনুমতি দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বাচ্চার কাছে নবী দরখাস্ত করলেন, বললেন, কিন্তু বাচ্চা সাথে সাথে অস্বীকার করে দিল। ইয়া গুলাম, বাচ্চা আমি তোমার কাছে দরখাস্ত করতেছি, আতাযাননি আন উতিল আশিয়া, তুমি কি অনুমতি দিবে আমি মুরব্বীদেরকে সম্মান করতে চাই, মুরব্বীদের দিকে এই গ্লাসটা ঘুরবে। বাচ্চার সাথে সাথে না করে দেয়। সে বলতেছে, মা কুনতু লিউসিরা বিফাদলি মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4, 5, 6, 7 বছরের একজন বাচ্চা আমি। আপনার দাওয়াতের দস্তরখানে আমি বসিয়া গেলাম, আপনার ডান হাতে গ্লাসটা ধরিয়া রাখছেন, আপনার পান করার পর ডানের বিধানে আমি পাইয়া যাইব। আপনি দরখাস্ত করতেছেন মুরব্বীদেরকে দিয়ে দিবেন। আমি আপনার দরখাস্তটা নিতে পারতেছি না, আমি আপনার কাছ থেকে গ্লাসটা ছেয়ে নিচ্ছি, আমার অংশ আপনাকে দিন। বাচ্চাটা নবীর এই অংশটা সে চেয়ে নিল। বুখারীর আরো এক বর্ণনায় বাচ্চাটার সাথে সাথে আল্লাহর নামে কসম খেয়ে বলতেছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আল্লাহর কসম দিচ্ছি, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহর নামে কসম দিচ্ছি, আমি আমার গ্লাসের অংশটা আমি আপনার কাছ থেকে অন্য কাউকে দিতে আমি রাজি নই। বাচ্চা তার গ্লাসের অংশটা সে আল্লাহর কসম দিয়ে যখন বলল, গ্লাসটা বাচ্চায় খাইয়া গেল। মুহাদ্দিসিনে কেরামগণ
এই হাদিসের এই বাচ্চাটাকে খুঁজতে শুরু করলেন, কে এমন বাচ্চা আল্লাহর নবীর দরখাস্তকে সে ফিরাইয়া দিল। হাদিসটা বুখারী শরীফে নিয়ে এসেছেন 6 বার, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে নিয়ে এসেছেন একবার, মুসলিম শরীফে নিয়ে এসেছেন একবার, মুসনদে আহমদে নিয়ে এসেছেন 2 বার, 2 বার নিয়ে এসেছেন। মোট 10 বারের বর্ণনায় বাচ্চাটা যখন গ্লাসটা দিবে না, নবীজি ওই বাচ্চাটাকে এই গ্লাসটা দিলেন। ফাতহুল বারীতে বুখারীর ব্যাখ্যায় বাচ্চার পরিচয় খুঁজতে শুরু করলেন, কে এমন বাচ্চা যে আল্লাহর নবীর গ্লাসটা সে আল্লাহর নবীর দরখাস্তের পরও দেয় নাই, সে আল্লাহর নবীর কসম দিয়ে সে দুধ পান করলো। বাচ্চার তথ্য তালাশ নিতে নিতে কেউ বলেন সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেউ বলতেছেন সেটা হলো ফজল ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন এক বাচ্চা, নবীর ঘরের বারান্দায় থাকতেন, বাড়িতে থাকতেন, আঙ্গিনায় থাকতেন, নবী কোথায় কি করছেন এটা দেখার জন্য নবীর পিছনে পিছনে থাকতেন। একদিন নবীর ইস্তিনজার পানির প্রয়োজন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানিটা নিয়ে গেলেন, নবী এমন দোয়া দিলেন, সারা দুনিয়ার মুফাসসিরদের সর্দার হইয়া গেলেন। সমস্ত দুনিয়ার রাইসুল মুফাসসিরিন হিসেবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দুনিয়ার মানুষ চিনে। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলতেছেন, কিন্তু আমরা তথ্য তালাশ করে এই যে গ্লাসের কাহিনীটা ঘটছিল, এই কাহিনীটা মূল কাহিনীটা কোথায় আমরা উঠাইয়া নিয়ে আসতে চাই। শেষ গেল তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কাহিনীটা আমরা আরো কয়েকটা হাদিসের মাধ্যমে উঠাই নিয়ে আসতে পারতাম যে এই বাচ্চাটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস কিনা না। তো দুধের গ্লাসটা ডান দিক দিয়ে ঘুরছিল, আর ডান দিক দিয়ে ঘুরবে এটাই ধর্মের বিধান। হযরত আনাসের বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 17টা রিওয়ায়াত, আর সাহল ইবনে সাঈদ যিনি সাঈদীর 10টা রিওয়ায়াত, আরো প্রায় 5-7টা রিওয়ায়াত, মোট 30টা রিওয়ায়াতের মোটামুটি সংক্ষিপ্ত বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।